দর্শক আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম শিং মাছের একটি ভিন্নধর্মী রান্না নিয়ে। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আপনাদের রান্না করা ছবি বা ভিডিও আমার সাথে শেয়ার করতে চান, আমার ফেসবুক গ্রুপ জয়েন করে সেটা করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন দর্শক দেখে নেই শিং মাছের আজকের এই রান্নাটা কি করে আমরা রান্না করি। তো যে মাছটা আমি এনেছি, এখানে আধা কেজি মাছ আছে প্যাকেটে, এবং মাছগুলো এভাবে পরিষ্কার করা আর কাটা ছিল। আমাকে শুধু সামান্য একটু এদিক সেদিক ক্লিন করে নিতে হয়েছে। আই উইশ যে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে কেটে দেখাতে পারতাম, তাহলে আপনাদের নিশ্চয়ই হেল্প হতো। তবে এই মাছগুলো কাটা ছাড়া মানে পরিষ্কার ছাড়া আসে না, তাই দেখানোটা কঠিন। যাই হোক, পরিষ্কার করা মাছ পানি দিয়ে ধুয়ে পানি ছড়িয়ে তারপরে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একদমই কমন প্রসেস, যারা আপনারা মাছ ভেজে তরকারি রান্না করেন তারা সবাই জানেন। আর বড় বড় শিং মাছগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা আস্তেও রাখতে পারেন। এখন একটা ননস্টিকি ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, এবং এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় কখনোই একদম হাই হিটে চুলা রাখা উচিত না, এতে করে ফ্রাই প্যানেরও ক্ষতি হয় এবং মাছগুলো পুড়ে যায়, ভেতর থেকে ভালো মতো ভাজা হয় না। তাই মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নিতে হবে। অনেক বেশি ভেজে ফেলবেন না, একদম কড়কড়ে যেন না হয়ে যায়। আর এইরকম একটা স্প্ল্যাটার যেটা দিয়ে তেল ছিটানোটা আপনারা বন্ধ করতে পারেন, সেটা উপরে দিয়ে দিলে আপনাদের রান্নাঘর আর বেশি তেল চিটচিটে হবে না। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাশে রেখে আর একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। উপকরণগুলো কতটুকু দিচ্ছি সব ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে নিয়ে তারপরে তার মধ্যে মশলা দেওয়া শুরু করব। প্রথমে লবণ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এবং এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলা থেকে আলাদা হয়ে যায়। রান্নাটা আপনারা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি করে তারপরে রান্না করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের হাড়িরও ক্ষতি করবে না আর রান্নাটাও নিচ থেকে পুড়ে যাবে না। এখন আমি আলু দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। আলুগুলোকে আমি লম্বা লম্বি করে কেটে রেখে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা সবাই জানবেন দেশের বাইরের আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমাদের দেশীয় আলুর মতো শক্ত থাকে না। তাই যদি পানিতে ভিজিয়ে রাখেন আধা ঘন্টা, তাহলে কিন্তু আলুটা অনেক ক্ষেত্রে আমাদের দেশি আলুর মতো টেস্ট লাগবে আর নরম হয়ে যাবে না। ঢেকে 5 মিনিটের জন্য আলুটাকে কষিয়ে নিলাম মশলার সাথে লো হিটে রেখে। এখন আবার নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে একটু ভেজে নিয়ে 1 মিনিটের মতো এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। দর্শক লক্ষ্য করুন, আমি আলুটাকে পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু 5 মিনিট কষানোতেই ভেঙে যায়নি। যতটুকু ঝোল আপনারা রাখতে চান ততটুকু পানি দিয়ে, তার থেকে আধা কাপ পানি দিয়ে ঢেকে এটাকে রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হবে ঠিকই, কিন্তু আলুগুলো একদমই নরম হয়ে যাবে না, দেখতে শক্ত শক্ত লাগবে ঠিক এইরকম, কিন্তু ভেঙে ফেলা যাবে খুব সহজেই। এইরকম হয়ে আসলে তখন টমেটো দিয়ে দিতে হবে। বেশি পাকা টমেটো নিলে তরকারির রং যেমন সুন্দর হবে, খেতেও স্বাদ হবে। কাঁচামরিচও দিয়ে দিলাম একই সাথে, এবং এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু বলক আনিয়ে নিতে হবে, এবং তারপরে ভাজা মাছগুলো ওপরে দিয়ে দিতে হবে। মাছ দেবার পরে আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। যদি ঢাকনা দিয়ে ঢাকা হয় তাহলে মাছগুলো বেশি নরম হয়ে যাবে এবং সগি লাগবে খেতে। তাই মাছ দেবার পরে ঢাকনা দিয়ে না ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে যতটুকু ঝোল আপনাদের প্রয়োজন ততটুকু ঝোল পর্যন্ত টানিয়ে নিয়ে তারপরে
জিরা দিয়ে দিতে হবে উপরে। জিরাটাকে তেলে গুঁড়া করে নিয়েছি এবং পারফেক্টলি এটা কিভাবে করতে হয় সেটির একটি টিউটোরিয়াল আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। রান্নাটা হয়ে গেলে ঠিক এইভাবে একটু ফাঁকা রেখে ঢাকনাটা লাগিয়ে দেবেন। এতে করে যেটা হবে, তরকারিটা নরম হয়ে যাবে না আর ঘেমেও যাবে না। আপনারা যারা ধনেপাতা দিতে চান তারা দিতে পারেন, তবে আমি যেই মাছে টালা জিরা গুঁড়া দেই সেটাতে সাধারণত ধনেপাতা দেই না, এতে জিরার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আশা করি আজকে রান্নাটা আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপিতে।